আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবার আমার চ্যানেলে নাব্বিরস ইউটিউবে। যারা পার্ট 1 দেখেননি তারা কাইন্ডলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যে লিংকটা দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন। তো এখন আমরা আলোচনা করব যে কনভোকেশনের আগে বা কনভোকেশনের সময় যদি আপনার দাতই লাভরের মধ্যে যেই চুক্তিটা ছিল সেই চুক্তি যদি ভঙ্গ হয়ে যায় তাহলে করণীয় কি। তো চলুন আমরা দেখি এক ফাঁকে 17 নভেম্বর দিকটিতে কি লেখা আছে এই বিষয়ে। তার আগে আমি সাজেস্ট করবো সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, নাব্বিরস ইউটিউব। তো এই অংশে উল্লেখ করা আছে করণীয়টা কি বা কিভাবে মূল্যায়ন করা হবে। অ্যাজ ইউজুয়াল আমি পড়ে শুনে ইতালিয়ান, দেন এটাকে বাংলা ভাষায় করবো ইনশাআল্লাহ। Introduzione o mancata instaurazione del rapporto di lavoro nelle more della procedura o all'atto della convocazione presso lo sportello unico। যে আপনার সাথে যে দাতই লাভর বা আপনি যদি দাতই লাভর হয়ে থাকেন, আপনার সাথে লাভরতরা যে চুক্তিটা ছিল যে আপনারা যে একটা কন্ট্রাক্ট সই করবেন যেটাকে বলা হয় contratto di soggiorno, এটা যদি সামহাও স্টপ ব্রেক হয়ে যায় তাহলে করণীয়টা কি। Per quanto concerne la conclusione della procedura con la richiesta di rilascio del permesso di soggiorno per attesa occupazione in favore del lavoratore straniero, al di fuori dei casi di forza maggiore già disciplinati con circolare congiunta del 24 luglio 2020, si precisa quanto segue: যে ফর্সা মাজ্জোরের বাদে অন্য কোনো কারণে যদি এইটা সম্ভব না হয়ে থাকে তাহলে কি হবে। তা আমি বলে রাখি, ফর্সা মাজ্জোর এটা হলো ওই ধরনের ক্ষেত্র বিশেষ যেখানে একজন ব্যক্তি বিশেষ, এখানে দাতই লাভরের কথা বলা হচ্ছে, যে দাতই লাভরের কন্ট্রাক্টটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না কারণ এমন কোনো ঘটনা ঘটেছে যেটার ওপরে তার কোনো হাত নেই। যেমন তার মৃত্যু হতে পারে, তার মনে করেন সেই যে কোম্পানিতে কাজ করে, দাতই লাভরের যে কোম্পানিটা আছে তার কোম্পানিটা যদি সামহাও বন্ধ হয়ে যায় বা ব্যাংক্রাপ্ট হয়ে যায়, ফাল্লিরে করে, তো এইসব ক্ষেত্রগুলোকে ফর্সা মাজ্জোরে বলে উল্লেখ করা হয়। Nel caso in cui il rapporto di lavoro per il quale è stata avviata la procedura di emersione si interrompa per qualsiasi motivo non ricollegabile ad una causa di forza maggiore, il datore di lavoro che ha presentato la domanda di emersione dovrà dare comunicazione dell'avvenuta interruzione secondo le ordinarie disposizioni di legge e potrà richiedere allo sportello unico di essere convocato con priorità al fine di consentire all'ufficio una valutazione tempestiva e attuale delle circostanze sopravvenute per un eventuale rilascio al lavoratore di un permesso di soggiorno per attesa occupazione। এখানে কি উল্লেখ করা আছে, যদি সামহাও কোনো কারণে এই যে প্রসিডিউরটা শুরু হয়েছিল এই প্রসিডিউর যদি ইন্টারাপ্ট হয় তাহলে সে ইন্টারাপ্ট হওয়ার কারণটা অবশ্যই ফর্সা মাজ্জোরে যদি না হয়ে থাকে, যদি দাতই লাভরও বলে না আমি ওয়ার্কারকে আমার আন্ডারে কাজ করাতে চাই না, একটা এক্সাম্পল আমি দিলাম, বা অন্য কোনো এক্সাম্পল যেটার সাথে ফর্সা মাজ্জোরে কোনো সম্পর্ক নেই, দাতই লাভরের মৃত্যু বা যার জন্য কাজ করা, যে বিশেষ করে লাভর ডোমেস্টিকর ক্ষেত্রে আন্দিকাপাত যে ব্যক্তি তার মৃত্যু বা কোম্পানি যদি ফাল্লিরে করে বা কোম্পানি যদি অফ হয়ে যায়, এগুলি বাদে অন্য কোনো ক্ষেত্রে দাতই লাভরকে অবশ্যই একটা কমিউনিকেশনে করতে হবে স্পর্tello unico, এই ক্ষেত্রে প্রেফেক্তুরা, যে আমি আমার ওয়ার্কারকে আমার আন্ডারে কাজ করাতে চাই না, এবং সে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারবে যেটার জন্য প্রায়োরিটি তাকে দেওয়া হবে কারণ যেহেতু সে এই তার কন্ট্রাক্টটা সম্পন্ন করছে না। ওকে, এবং পরবর্তীতে লাভোরাতোরে যে ব্যক্তির কাজ করার কথা ছিল কর্মীটা, তার জন্য soggiorno per attesa occupazione জন্য একটা মূল্যায়নের ব্যবস্থা করা হবে। Al momento della convocazione il datore di lavoro dovrà formalizzare la rinuncia al rapporto di lavoro specificando i motivi che ne hanno causato l'interruzione e sottoscrivendo contestualmente al lavoratore straniero il contratto di soggiorno per il periodo relativo all'effettivo impiego del lavoratore। যখন কনভোকেশন হাজির হবে দাতই লাভর এবং লাভোরাতরে,
তখন তাকে ফর্মালিটিস দাতুই লাভরকে ফর্মালিটিস ভাবে রিনুnciare করতে হবে তার এই প্রসিডিংটা। তাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে কি কারণে সে তার ওয়ার্কারকে আর কাজ করাতে চায় না বা তার আন্ডারে সে নিতে চাচ্ছে না, এবং ওই মুহূর্তে তাকে অবশ্যই সবস্ক্রাইব করতে হবে যেই সময়টা ওই ওয়ার্কার তার আন্ডারে কাজ করেছিল ওই সময়টার জন্য, যেটাকে বলা হয় il periodo relativo all'effettivo impiego del lavoratore। ওকে, এখন lavoratore কি হবে? Al lavoratore, vista l'introduzione del rapporto di lavoro, potrà essere rilasciata un permesso di soggiorno per attesa occupazione, previa una valutazione da parte degli sportelli unici volta a escludere che la domanda di emersione sia stata inoltrata strumentalmente, proprio per far ottenere al cittadino straniero il permesso di soggiorno। দাতুই লাভরও সে তার ডিক্লারেশন দিয়ে দিল যে আমি আমার ওয়ার্কারকে কাজ করাতে চাই না, আমার আন্ডারে নিতে রাখি না, তাহলে লাভরাতরের কি হবে? লাভরাতর যেহেতু তার যে প্রসিডিংটা ইন্টারাপ্ট হয়েছে, সেই ক্ষেত্রে একটা মূল্যায়ন করা হবে যে তাকে permesso di soggiorno per attesa occupazione দেওয়া হয় কিনা। এই মূল্যায়নটা করবে একমাত্র প্রেফেক্তুরা। ওকে, এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, এটা হলো একটা গ্রামাটিক্যাল ফ্যাক্ট, এটা হলো potrà essere rilasciato un permesso di soggiorno per attesa occupazione, যে তাকে একটা সৌজন্য, তার জন্য একটা সৌজন্য দেওয়া হইতে পারে। পোত্রা, এখানে কিন্তু বলা হয় না যে deve essere rilasciato। সুতরাং যারা একটু ভালো বুঝেন গ্রামার, ইটালিয়ান গ্রামার, তারা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন। potrà essere এটা হইতেও পারে, নাও হইতে পারে। previa una valutazione da parte degli sportelli, এটা একটা মূল্যায়নের মাধ্যমে। ওই মুহূর্তে অফিসার যদি বিবেচনা আনে হ্যাঁ এই ওয়ার্কারকে একটা permesso জন্য per attesa occupazione দেওয়া যায়, তাহলে দেওয়া হবে, সমস্যা নেই। আর যদি সামহাও কোনো কারণে মনে করে না, তাহলে তাদের valutazione হবে নেগেটিভা। তো সেইভাবে তারা স্টেপটা নিবে। A mero titolo esemplificativo, যেমন এটা উদাহরণস্বরূপ, ai fini di tale valutazione potrebbe essere presa in considerazione la durata temporale del periodo di impiego, la presenza della comunicazione obbligatoria già effettuata e da quanto tempo। এটা হলো যে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে এই যে মূল্যায়নটা করা হবে, কিসের উপর ভিত্তি করে মূল্যায়নটা করা হবে? মূল্যায়নটা করার জন্য এটা কনসিডার করা হতে পারে যে কত সময় সে তার আন্ডারে কাজ করেছে, ওয়ার্কার দাতুই লাভর আন্ডারে কাজ করেছে। যদি কনভোকেশন যাওয়ার আগে থেকে সে কাজ করা শুরু করে দেয়, তারপরে তার যে কমিউনিকেশন অব্লিগাটোরিয়াটা ছিল, যেমন যারা ডোমেস্টিক ক্ষেত্রে সানাতোরিতে অ্যাপ্লাই করেন তারা জানেন তাদেরকে একটা কমিউনিকেশন অব্লিগেট করতে হবে, ইনিসিও লাভোরো, যেটা আর কি যে এটা করা হয়েছে কিনা এবং কবে থেকে, da quanto tempo, বা le motivazioni il più possibile oggettive, ragioni di salute, trasferimento, sopravvenuti impedimenti economici o alloggiativi che hanno indotto il datore di lavoro a non voler concludere la procedura di emersione, বা ওই সব কারণগুলা যেই কারণে দাতুই লাভোরো তার কর্মীকে আর রাখতে চায় না বা রাখতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ তার স্বাস্থ্যগত সমস্যার কারণে তার যদি ট্রান্সফার হয়ে থাকে, যেমন ডোমেস্টিক ক্ষেত্রে যার আন্ডারে কাজ করতে হবে সামহাও তার জবের কারণে তার যদি ট্রান্সফার হয়ে যায়, বা অর্থনৈতিক কোনো বাধা স্বরূপ থাকলে, বা আলোচ্য ভিত্তিক কোনো বাধা থাকলে। È comunque necessario considerare per il solo settore del lavoro agricolo il divieto di licenziamento che, introdotto dal decreto Cura Italia, è stato recentemente prorogato fino al 31 gennaio 2021। এটাও উল্লেখ্য যে লিসেন্সিয়ামেন্ট, যে কাউকে তার জব থেকে স্যাক করে দেওয়া, এটা আপনারা নিশ্চয়ই জানেন, এটা 31শে জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সুতরাং বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, হঠাৎ করে কাউকে ছাঁটাই করে দেওয়া যাবে না। যাও, এটা অবশ্যই আপনারা ভালো মতো জানেন। নেক্সট প্যারা, il datore di lavoro dovrà in ogni caso effettuare la comunicazione di cessazione del rapporto di lavoro nei tempi e con le modalità previste dalla normativa vigente e provvede al versamento dei contributi previdenziali e assistenziali all'INPS a favore del lavoratore straniero, nonché al versamento del premio all'INAIL se soggetto all'assolvimento dell'obbligo assicurativo। এটা হলো যে দাতুই লাভরকে অবশ্যই, যেটা আমি আগে বলেছি, যে একটা কমিউনিকেশন করতে হবে তার
সে যে এটা সম্পূর্ণ করছে না সেটার জন্য, এবং তাকে অবশ্যই ইমস পে করে থাকতে হবে তার ওয়ার্কারের জন্য, সেই ইমসটা পে করে, এবং যে ক্ষেত্রে ইনাইল প্রযোজ্য এই ক্ষেত্রে অবশ্যই তাকে ইনাইলও পে করে থাকতে হবে। কত সময়ের জন্য? এটা হলো ওই সময়ের জন্য যেই সময়টা ওয়ার্কার তার আন্ডারে কাজ করেছে। ওকে, nel caso in cui il rapporto di lavoro non si sia instaurato nelle more della convocazione presso lo sportello unico e all'atto della convocazione la costituzione del rapporto di lavoro non risulti possibile, è necessario anche in questa fattispecie che lo sportello svolga una valutazione caso per caso circa l'opportunità di concedere allo straniero il permesso di soggiorno per attesa occupazione. এইটা হলো কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে ওয়ার্কার এখনো কাজ করা শুরু করেনি, সেই ক্ষেত্রে যদি মালিক তাকে কাজ না করাতে চায়, তাহলে যে অফিস স্পর্tello unico বা প্রেফেক্টুর, আপনারা যেটা বলা প্রেফার করেন, তারা একটা মূল্যায়ন করবে। এই মূল্যায়নের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিবে যে এই ওয়ার্কারকে permesso di soggiorno per attesa occupazione দেওয়া হবে নাকি হবে না। Si ribadisce che i casi di forza maggiore per i quali esperita positivamente l'istruttoria è consentito al cittadino straniero di richiedere il permesso di soggiorno per attesa di occupazione sono il decesso del datore di lavoro o dell'assistito, il fallimento e la cessazione dell'azienda datore di lavoro, da disciplinati con circolare congiunta. এটা হইলো যে যেটা আমি আগে বলেছি যে ফর্সা মাজ্জোরে, এটা কোন কোন ক্ষেত্রে এটা উল্লেখ করা হয়ে থাকে। এটা হলো যেমন যেই কোম্পানির আন্ডারে কাজ করা হবে ওই কোম্পানি যদি ফাল্লিরা করে বা ওই কোম্পানি যদি অফ হয়ে যায়, বা যেই দাতই লবর আন্ডারে কাজ করা হবে সে যদি তার যদি মৃত্যু ঘটে, বা ডোমেস্টিক ক্ষেত্রে যে ব্যক্তির জন্য কাজ করা হবে, অসুস্থ ব্যক্তি, হ্যান্ডিক্যাপ ব্যক্তি যেটা আপনারা বলেন, তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এগুলাকে ফর্সা মাজ্জোরে বলে উল্লেখ করা হয়। ওকে, তারপর giova rammentare al riguardo che il decreto rilancio 34/2020 non ha previsto la possibilità di concedere il permesso di soggiorno per attesa occupazione. এটাও মনে করে দেওয়া হচ্ছে যে যেই আইনটা প্রকাশ হয়েছিল এই আইনে কিন্তু permesso di soggiorno per attesa occupazione কথা উল্লেখ ছিল না, বিশেষ করে যারা 500 ইউরো দিয়ে জমা দিবে তাদের জন্য এটা উল্লেখ ছিল না, এটা মনে করে দেওয়া হচ্ছে। Tuttavia, তারপরে উল্লেখ করা হচ্ছে poiché il comma 4 del citato bla 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 in caso di cessazione del rapporto di lavoro rimanda all'articolo 22, si ritiene di poter ammettere una valutazione di ciascuna fattispecie. যদিও decreto rilancio মধ্যে উল্লেখ ছিল না যে 500 ইউরো ক্যাটাগরির ক্ষেত্রে permesso di soggiorno per attesa occupazione ছিল না, তারপরেও যেহেতু একটা আইন আছে, আইন হলো যে ওয়ার্কার যদি সামহাও তার কাজ হারিয়ে ফেলে, তার যে অধিকারটা থাকে সেই অধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে তাকে ওই মুহূর্তে একটা সৌজন্য দেওয়া হবে কিনা। এই বিবেচনাটা অবশ্যই প্রেফেক্টুরা করবে। A tal proposito si fa presente che nel caso di rigetto dell'istanza la generazione automatica da parte del sistema sportello unico, sistema SPI della lettera di convocazione dello straniero ai fini della richiesta del permesso di soggiorno per attesa di occupazione non comporta per lo sportello unico alcun obbligo di invio della stessa al lavoratore, যে somehow আপনাদের যে দোমান্দাটা ছিল সানাতরিয়া, দোমান্দা যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে sportello unicoর জন্য কনভোকেশন লেটারটা লাভরাতোরেকে পাঠানোর জন্য অব্লিগাটরি হয় না। এটা নতুন সিস্টেম করেছে এটা। Si invita peraltro a rammentare agli interessati che in caso di mancato perfezionamento della procedura presso lo sportello ai sensi del comma 13 del decreto rilancio, cessa la sospensione dei procedimenti penali e amministrativi di cui al comma 11 del medesimo articolo. এটা হলো আপনারা জানেন যে অবৈধভাবে কাজ করানো, অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা একটা আইনত অপরাধ। সুতরাং যদি যেই ক্ষেত্রে দোমানদারটা একসেপ্ট হবে না, রিজেক্ট করা হবে, সেই ক্ষেত্রে যেই অপরাধটাকে আপাতত সাসপেন্ড করে রাখা হয়েছিল ওইটাকে তার সাসপেনশনটা উঠিয়ে দেওয়া হবে, চেষ্টালা সাসপেনশনে। ওকে, সুতরাং সেই ক্ষেত্রে যেসব ব্যক্তির অবৈধভাবে কাজ করিয়েছে বা যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে, কাজ করেছে, তাদের জন্য অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে স্টেপ নেওয়া হবে, যেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতেও আমি বলেছিলাম। তো আশা করি এই আপডেটটা ক্লিয়ার। ইনশাআল্লাহ আপনারা ভালো মতো দেখবেন, বোঝার চেষ্টা করবেন। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে ফেসবুক অ্যাকাউন্টে নক করবেন, নাব্বির সোয়াইটুবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।